হে গাইজ, আসসালামু আলাইকুম। তিন বোনের দুষ্টু মিষ্টি গল্পতে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করব সেই রেসিপিটাই আমি শেয়ার করব। কারণ আমি জানি না আপনারা কীভাবে রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। চলেন। ফার্স্টে এখানে চিংড়ি মাছ ভিজায় রাখছি, এটা ডান। এটা আমি সুন্দর করে কাইটে নিব। আমি কাইটা তারপরে আমি আপনাদের সামনে আবার আসবো। চিংড়ি মাছ আমার কাটা কাটা বাছা হয়ে গেছে, আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার কিভাবে হলুদ মরিচ মাখাই সেটাই দেখাচ্ছি। জানি না কীভাবে রান্না করে চিংড়ি মাছ আমি আগে ভাইজা নিব। তারপরে আমি ফার্স্টে দিয়ে দিব লবণ, সামান্য পরিমাণ কিছু হলুদ দিয়ে দিব, অল্প একটু মরিচ দিয়ে দিব, আপনি চাইলেও দিতে পারেন। কড়াইতে সামান্য তেল দিয়ে দিব মাছটা ভাজার জন্য পরিমাণ মতো। এটাকে একটু ইয়ে করে দিব, ছড়াইয়ে দিব যে মাছটা না পুড়ে। এখন মাছটা মেখে নিব। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিচ্ছি, এভাবে সবগুলো দিয়ে দেবো। মাছটা ভাজা হচ্ছে, আস্তে আস্তে হোক। এখানে আমি সুন্দর করে বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজ যা যা লাগবে তা কেটে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা ভেজে নেব। এখানে আমি সুন্দর করে বেগুনটা কাটছি, কাইটা ধুইছি। ধোয়ার পর এখন বেগুনটা আমি মেখে নেব। এখানে লবণ, হলুদ মেখে নেব। বেগুনটা মেখে নিছি, এবার ভাজবো। চুলাতে দিয়ে ভেজে তুলব। বেগুনটা ভাজা হইলে তারপর আমি আবার আসতেছি। বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার আমি আলু ভাজাটা করে নেব। এই যে আলু ভাজা হচ্ছে, আলুটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখনই আমি উঠিয়ে নেব। আমি কড়াইতে একটু তেল দিয়ে দিব। এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজটা হালকা দেখেন লাল লাল হয়ে গেছে, তখন দিয়ে দিব আমি আদা রসুন পরিমাণ মতো। আমি দিয়ে দিচ্ছি মতন লবণ, একটু পানি, হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। এবার আমি সুন্দর করে এটা কষায় নিব। যখন কষানোর দিকে হালকা হালকা তেল বের হয়ে যাবে তখন আমি দিয়ে দিব বেগুন আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার লাড়া দিয়ে দিব। কষিয়ে নিব, একটু ভালো করে কষিয়ে নিতে। এবার পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তরকারিটা মনে হয় বলক এসে পড়েছে, কারণ চলেন দেখি। ওয়াও, সেই একটা কালার। এখানে দেখেন আলুটা 10 মিনিট পরে উঠাইছি। দেখেন আলুটা মোটামুটি আলুটা আমি ভিজিয়ে নিয়েছিলাম, তো এখানে হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব মাছটা। চলো, এখানে দিয়ে দিব মাছ, চিংড়ি মাছটা দিয়ে লাড়া দিব। দিয়ে যে একটু লাড়া দিব, তারপর আবার একটু ঢেকে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার দেখবেন লবণ হয়েছে কিনা তরকারিটা পারফেক্ট, লবণটা পারফেক্ট, সব কিছুই ঠিক আছে। চলেন আমি এখন ঢেলে নিব। এই যে রান্না হয়ে গেছে, ডান। এবারে আমি টেস্ট করে বলবো কীরকম হয়েছে। এখন আমিও টেস্ট করে বলবো কীরকম হয়েছে। এখন আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। যেভাবে রান্না করে খাইতে চান
খাইয়া অনেস্ট রিভিউটা আমাকে একটু দিবেন। আপনার বাসায় এইভাবে একবার রান্না করে দেখেন, আপনারা কখনোই স্বাদ ভুলবেন না। কারণ আমি এত ভালো রান্না করতে পারি না, আমি জানি, তাও আমি আপনাদের সাথে বললাম অনেক মজা হয়েছে, অস্থির। বাই বাই, আসসালামু আলাইকুম, টাটা। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। বাই বাই।